বাংলাদেশে আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভারতের মাটিতে বসে রাজনৈতিক প্রত্যাবর্তনের এক বিশাল ছক কষছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। মঙ্গলবার এমনই এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির এক সুরক্ষিত আস্তানায় বসে প্রতিদিন প্রায় ১৫ থেকে ১৬ ঘণ্টা দলীয় নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক ও দিক নির্দেশনা দিচ্ছেন। দলটির নেতারা দাবি করেছেন, হাসিনা খুব শীঘ্রই বীরের বেশে দেশে ফিরবেন। অন্যদিকে কলকাতার শপিং মল ও ফুড কোর্টগুলোতে প্রকাশ্যে রাজনৈতিক কৌশল সাজাচ্ছেন পলাতক আওয়ামী লীগ নেতারা। যদিও ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দলটিকে নির্বাচনে নিষিদ্ধ করেছে, তবুও তারা এই নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়ে পুরোপুরি বয়কটের ডাক দিয়েছেন। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তাদের নেত্রী দেশে ফেরার ব্যাপারে অত্যন্ত আশাবাদী এবং তারা আসন্ন সংগ্রামের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে জুলাই গণ অভ্যুত্থানে প্রায় ১৪০০ মানুষের প্রাণহানির অভিযোগ থাকা একটি দলের এই তৎপরতা ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। ঢাকা বারবার হাসিনাকে ফেরত চাইলেও ভারত সেই অনুরোধ উপেক্ষা করে তাকে রাজনৈতিক আশ্রয়ে রাখায় বাংলাদেশে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ সময়। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।